বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, ঠিক সেই সময় তার ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এ নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো ধরনের বাধা নেই। রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই। তিনি জানান, তারেক রহমানের অবস্থান সংবেদনশীল হলেও দেশে ফিরতে চাইলে সরকার তাকে ওয়ান টাইম ট্রাভেল পাস প্রদান করবে। এমনকি প্রয়োজনে একদিনের মধ্যেই ওই ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার। তারেক রহমানের লন্ডনে থাকা স্ট্যাটাস নিয়ে কোনো আন্তর্জাতিক বাধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার জানে না তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন। তবে কোনো বিদেশি রাষ্ট্র যদি তার দেশে ফেরা আটকায়, এটা স্বাভাবিক নয়। তিনি বলেন, বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, অন্য কোনো দেশ কিভাবে তাতে বাধা দিতে পারে। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমান যখন ইচ্ছা দেশে ফিরতে পারেন। তিনি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফিরবেন কিনা সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই। এদিকে তারেক রহমান নিজেও সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জানান, এ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার একক নিয়ন্ত্রণে নয়। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছলে তবেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও অনিশ্চয়তা। কবে ফিরবেন তিনি, এখন সবার দৃষ্টি সেই দিকেই। এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।